গরমের সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে বেড়ে চলেছে লোডশেডিং। চলতি সপ্তাহে সর্বোচ্চ 2000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং এর খবর পাওয়া গেছে। এর মধ্যে গ্রামাঞ্চলে দিনে সর্বোচ্চ 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, জ্বালানি স্বল্পতার কারণেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, ফলে বাড়ছে ঘাটতির মাত্রা। মিজানুর রহমান ও এমরানুল হক চৌধুরীর সহযোগিতায় ফাতিমাতু জোহরা রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের দক্ষিণ পূর্বের জেলা নোয়াখালীর পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সংযোগ আছে সব মিলে 92,375টি, যেখানে দৈনিক চাহিদা 32 মেগাওয়াট বিদ্যুতের। বিপরীতে সরবরাহ করা হচ্ছে 12 মেগাওয়াট, অর্থাৎ চাহিদার 40 থেকে 45 ভাগ মাত্র। চাহিদা আর যোগানের এই ব্যবধান আরও প্রকট নোয়াখালীর ইউনিয়ন পর্যায়ে। 8.25 লাখ সংযোগে দিনে 170 মেগাওয়াটের চাহিদা থাকলেও মিলছে 80 মেগাওয়াট। ফলে গড়ে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে সেখানে। ইফতারটা আগে থেকে কারেন্ট চলে যাইব, তারপর তারাবির নামাজ শুরু হবে, এটা আগে থেকে কারেন্ট চলে যাইব, সারাদিন থাকে না কারেন্ট। আধা ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায়, এরপর আবার আসে, এসে 10-20 মিনিট থেকে আবার চলে যায়। দিনে 4-5 বার যায়, থাকে খুব অল্প কতক্ষণ। এই লোডশেডিং আমরা খুব অতুষ্টভাবে জীবনযাপন করতেছি। শুধু এই এক জেলা নয়, উত্তর পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জেও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি একই। দিনে 15 মেগাওয়াট চাহিদার বিপরীতে এখানে পাওয়া যাচ্ছে মাত্র 6 মেগাওয়াট। সন্ধ্যার দিকে এই 8-8.5 মেগাওয়াট লোড উঠে যায়, সেক্ষেত্রে আমাদের লোডশেড করতেই হয়। যদি লোডশেড না করি ওই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। ফ্রিকোয়েন্সি বাড়ার কারণে আমাদের পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্ল্যাক আউট হওয়ার সম্ভাবনা থাকবে। দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় মধ্য মার্চ থেকে। গেল 14 মার্চ বিদ্যুতের চাহিদা ছিল 12,300 মেগাওয়াট। পুরো সরবরাহ না পাওয়ায় সেদিন লোডশেডিং হয়েছিল 637 মেগাওয়াট। এর 7 দিন পরে 21 মার্চ লোডশেডিং পৌঁছে যায় 955 মেগাওয়াটে। আর এপ্রিলের শুরুতে তা 1000 ছাড়িয়ে যায়। 2 এবং 3 এপ্রিল গড়ে 1,500 মেগাওয়াটের মতো লোডশেডিং হয়, আর 6 এপ্রিল তা পৌঁছায় 2054 মেগাওয়াটে। আমাদের যেহেতু একটা এফএসআরই বন্ধ, সেই কারণে আমদানিকৃত গ্যাস অর্ধেক ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে আইপিপি যারা আছে তারাও এলসি ওপেন করতে গিয়ে ডলারের সংকটটা ফেস করতেছে। এইসব কারণে টুকিটাকি সমস্যা হচ্ছে। আর ফার্নেস অয়েল যেটা, সেটা হলো ডলার সংকটের কারণে অলরেডি এটা এফেক্ট করছে। এই যে ব্যারিয়ারটা সেটা তো আছেই, হ্যাঁ, ইম্পেডিমেন্টটা আছে, সেটা আমরা নিয়েই আমরা চলছি, চেষ্টা করে যে এটাকে ওভারকাম করে কিভাবে করা যায় সেই ব্যবস্থাতে আছে। ডলারের সংকট খুব শিগগিরই মিটছে না, এবং ডলারের সংকট, যদিও আমি বলেছি যে গ্যাসের দাম কম, কয়লার দাম কম, তো তারা যদি এই টাকা ঠিক মতো পায় সরকারের কাছে ভর্তুকিটা, এবং এই টাকাটাকে যদি তারা ডলারে কনভার্ট করতে পারে ঠিক সময়, তাহলে কিন্তু তারা ডিমান্ডটা মিট করতে পারে। কিন্তু ডিমান্ড মিট করতে গেলেই তাদের খরচা বেড়ে যায়। সো একটা লোডশেডিং এর চাপ অন্যদিক থেকে সবসময় পাওয়ার ডেভেলপমেন্টের উপরে থাকে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে 26,000 মেগাওয়াট। মোট 151টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 45%ই গ্যাস ভিত্তিক, 26% বিদ্যুৎ আসে তেল ভিত্তিক কেন্দ্র থেকে। এ দুই বড় উৎসের জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। ফাতিমাতু জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।